আসসালামু আলাইকুম। জি হুজুর আসছেন? আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের? হুজুর আপনি তো কোনো সারা শব্দ নাই। আমি জয়েন করেছি আপনাদের সাথেই, দেখলাম আপনাদের আর কেউ বাকি আছে কিনা। তবে আমরা এখন শুরু করবো ইনশাআল্লাহ। জি হুজুর। আমরা কিতাবে যাব। আজকে কোন কিতাব আগে পড়বেন, নাহবে মির নাকি শরহে মিয়াত আমিল? হুজুর কোনটা পড়ালে ভালো হয় সেটা আপনি ভালো জানেন, কারণ আমরা তো সাবজেক্ট গুলাতে নতুন, অভিজ্ঞতা নাই। ঠিক আছে, আমরা নাহবে মির আগে পড়ে তারপরে সময় পেলে তখন শরহে মিয়াত আমিল শুরু করবো ইনশাআল্লাহ। একদিন আগে এটা, একদিন আগে ওটা, হ্যাঁ, জি পরের জি সপ্তাহে হুজুর। এভাবে। আজকে যদি না হবে মেয়ের শুরু করি আগে, তাহলে শুরু করবো পরের সপ্তাহে ওটা আগে। তাহলে ইনশাল্লাহ আমার দুটাই সমানভাবে এগাবে। কত নম্বর পৃষ্ঠা থেকে পড়া হয়েছিল আপনাদের পরীক্ষা হলো যেখান থেকে, মনে আছে আপনাদের? আমানত ভাই খেয়াল আছে আপনার? জি ভাই, আমারে মনে কিছু নেই? বলতেছেন? জি, আমাকে কিছু কত বলছি। নম্বর বলতেছেন? থেকে শেষ হয়েছিল পড়াটা? আমাদের পড়া শুরু হবে হচ্ছে এই যে আমার এখানে আফআলুল আমার ৪৭ আমিলা। নম্বর স্ক্রিনে পৃষ্ঠা দেখেন। পর্যন্ত শেষ হয়েছে। আফআলুল ৪৭ আমিলা নম্বর থেকে শুরু পৃষ্ঠা। হবে। হ্যাঁ, আজকে পড়া শুরু হবে 48 নম্বর পৃষ্ঠা, দ্বিতীয় অধ্যায়, ফেলে জি, ফেল ফেল সমূহের সমূহের আমলে বর্ণনা। এখান থেকে আমল। শুরু হবে। আমার স্ক্রিনটা আপনাদের ওখানে গেছে না? আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, দেখেন। তাহলে আজকে আমরা শুরু করছি দ্বিতীয় অধ্যায় থেকে ইনশাআল্লাহ। কতজন উপস্থিত হলো আপনারা, মোটামুটি কয়জন? অল্প কয়েকজনই তো আসছেন আপনারা। ৫ জন আছে। তাহলে আপনাদের পরীক্ষা কেমন হলো? জানা নাই তো হুজুর, পাস করছি কি ফেল করছি পরীক্ষার। লিখছেন কেমন? পরীক্ষাতে তো এটা শব্দগুলো এটা তো আপনাদের হুজুর আপনি বলতে পারবেন, আমার তো জানা নাই। পড়াগুলো মধ্যে থেকে দিয়েছি, আপনাদের তো আবার সব দিক চিহ্ন। সব পরীক্ষাটা তো সহজই ছিল, একটা প্রশ্ন খালি একটু ভুল ছিল, তাই না? আচ্ছা, আমরা তাহলে শুরু করব দ্বিতীয় অধ্যায় থেকে। সবাই একটু খেয়াল করি, এটা পড়া হলে তখন আমরা শরহে মিয়াতে আমেলে যাবো ইনশাআল্লাহ। এখানে হেডিং এ আছে ফেল সমূহের আমলের বর্ণনা, মানে ফেল গুলো কিভাবে আমল করে এটার সম্পর্কে আলোচনা হবে। খেয়াল করি সবাই, আমরা জেনে রাখা উচিত যে সকল ফেল সকল ফেলই আমল করে। আর যত আমল ফেল আছে, ফেলে মাঝি থেকে শুরু করে একবারে ইসমে মাফউল পর্যন্ত, সবগুলোই ফেল কি করে, আমল করে। আর কিভাবে আমল করে এগুলো আমরা আস্তে আস্তে এখন জানবো। তো জেনে রাখা উচিত যে সকল ফেলই আমল করে। আমলের দিক থেকে ফেল দুই প্রকার, আপনারা এটা পড়ছেন, মিজানে পড়ছেন।
ফেলে একটা হচ্ছে মারুফ কর্তৃক বাচ্য না, একটা হচ্ছে 2 নম্বর ফেলে মাজুল কর্মবাচ্য। মানে মারুফ মানে যার কর্তা প্রকাশ্য থাকে, বোঝা যায়, জানা যায়। যেমন তার ফাইল যে কর্তা, তার পরিচয়টা জানা থাকে। আর 2 নম্বর মাজহুল, এটা হচ্ছে তার কর্তা, এটা উজ্জ্ব থাকে, বোঝা যায় না। তাহলে ফেল যে আমল করে, আর আমল করার দিক থেকে 2 প্রকার, ফেলে মারুফ, ফেলে মাজহুল। তারপরে দেখেন ফেলে, যে ফেল শুধু ফাইল দ্বারা সম্পন্ন হয় তাকে ফেলে লাজেম বলে। যে ফেল শুধু ফেল ফাইল দ্বারাই সম্পন্ন হয়ে যায় তাকে ফেলে লাজেম বলে। লাজেম মানে পরিপূরক, যেটা আবশ্যক। আর যে ফেল শুধু ফাইল দ্বারা সম্পন্ন হয় না, বরং মাফুল এর প্রয়োজন হয়, তাকে ফেলে মুতাআদ্দি বলে। ফেলে লাজিম, ফেলে মুতাআদ্দি। তাহলে যেটা ফেল ফাইল দ্বারা সম্পন্ন হয় ফেলে লাজিম বলে, আর যেটা ফেল ফাইল এবং মাফুলের প্রয়োজন হয় সেটা মুতাআদ্দি বলে, ফেলে মুতাআদ্দি। এবার আসেন 1 নম্বর, ফেলে মারুফ চাই লাজিম হোক, চাই বা মুতাআদ্দি হোক। ফেলে মারুফটা যদি লাজিম হয় অথবা মুতাআদ্দি হয়, ফাইলকে রফা দেয়। ভালো করে খেয়াল করেন সবাই। তাহলে এখানে ফেলের আমল কি পেলাম? ফেল সর্বদা তার ফাইলকে কি দিবে? রফা দিবে। বুঝছেন? তাহলে ফেল সর্বদা তার ফাইলকে কি দিবে ভাই? হ্যাঁ বলিয়েন আপনারা। রাফা দিবে উস্তাদ। হ্যাঁ, রফা দেব, রফা। তাহলে ফেল তার ফাইলকে রফা দিবে, মানে পেশ দিবে, তাই না? জি। যেমন কমা জাইদুন, কমা জাইদুন। বলেন তো কমা জাইদুন এই বাক্যটা ফেলে লাজেম না ফেলে মুতাআদ্দি? বলেন তাদের ফেলে বলেন। লাজেম, হ্যাঁ, ফেলে কেন লাজেম, ফেলে লাজেম মানে? ফেল মাফুল বিহি ফাইল নাই। দ্বারা সম্পন্ন হয়েছে। মাফুল বিহি নেই। এখানে মাফুল এর প্রয়োজন হয়নি। তাহলে ফেলে লাজেম যেটা শুধু ফাইলের প্রয়োজন হয়, মাফুলের প্রয়োজন হয় না। তো এখানে ফেল ফাইল দ্বারা কি হয়ে গেছে? পরিপূর্ণ হয়ে গেছে। জায়েদ দাঁড়িয়ে আছে। দরাবা জাইদুন আমরান, দরাবা জাইদুন আমরান। বলেন তো এটা ফেলে লাজেম না মুতাআদ্দি? মুতাআদ্দি হুজুর। হ্যাঁ, এটা ফেলে মুতাআদ্দি। জায়েদ আমরকে মেরেছে, তাই না? জি হুজুর, হ্যাঁ, জি 1 নম্বর যেটা বললেন যে ফেলে মারুফ চাই লাজেম হোক বা আপনার হচ্ছে লিগা মোতা আর দি হোক, ফেলে রফা দেয়। তো উদাহরণ টানলেন যে কমা জায়েদুন, অর্থাৎ জায়েদ দাঁড়িয়ে আছে। এখানে প্রশ্নটা এরকম হবে নাকি জায়েদ কিসের উপরে দাঁড়িয়ে আছে এইভাবে নির্ধারণ করে কি এটা বাইর করতে হবে যে এটা ফেলে লাজেম? না না না, তাইলে মানে যে বাক্য সম্পন্ন হয় ফাইল দ্বারা, অন্য কোনো প্রয়োজন হয় না, অন্য কোনো মাফুলের বা মুতাআদ্দির প্রয়োজন হয় না। হ্যাঁ, যেটা ফাইল আসলে পরিপূরক হয়ে যায়। যেমন এখানে কমা জাহিদুন, জাহেদ দাঁড়িয়ে আছে, একটা বাক্য সম্পন্ন হয়ে গেছে। এখানে অন্য কোনো মুতাআল্লিক আনলেও হয়, আবার না আনলেও হয়। এই জন্য এটাকে ফেলে লাজিম বলে। আর যেটা পরিপূরক হয় না,
দরাবা জায়দুন, জায়েদ প্রহার করেছে বা করবে, যদি এরকম হয় তাহলে মানে প্রহার করেছে মানে কাকে প্রহার করেছে, এখানে একটা মতাদ্দি হলে পারে বেশি ভালো হয়। তখন এখানে আমরান এটা মতাদ্দি আনছে বা মাফুল আনছে, হ্যাঁ, তাহলে এই বাক্যটা পরিপূর্ণ একটা অর্থ বুঝায়। এই জন্য এটাকে বলা হয়েছে, এটা কি মতাদ্দি। মানে মতাদ্দি মানে তার ফাইল দ্বারা পরিপূর্ণ না হলে পারে তারপরে একটা কিছু আনবে, হ্যাঁ, তারপরে একটা কি আনবে, হয় অন্য একটা শব্দ আনবে, জুমলা আনবে, বা অন্য একটা বাক্য আনবে, এনে এটাকে পরিপূর্ণ করবে। বরাবর জায়দুল আমরান, জায়েদ আমরকে মেরেছে। আর 6 প্রকার ইসিমকে নসব দেয়। ফেল 6 প্রকার ইসিমকে কি দেয়, নসব দেয়। ওই নসব দেওয়া ইসিমগুলো কি কি এখানে আলোচনা হবে। তাহলে এখানে আমরা প্রথমে পেলাম পেলে মারুফ, চাইলে আজম হোক চাই মোতাদ হোক, ফাইলকে কি দিবে, রফা দিবে। যেমন এখানে দুটো উদাহরণ দিল, তাই না, কামা জাইদুন, দরাবা জাইদান, জাইদুন আমরান, এখানে দুটা, একটা লাজেমের উদাহরণ দেওয়া হয়েছে আর একটা মোতাআদ্দি। মোতাআদ্দি মানে ফাইলের পরে যে মোতাআল্লিক আনা হবে বা যেই মাফুল আনা হবে তাকে মোতাআদ্দি বলা হয়। মানে ফাইলের পরে অন্য কোন ক্রিয়া যদি কি করে এটা আসে, তখন সেটাকে মোতাআদ্দি বলা হবে। মানে অন্য একটার দিকে কি হয়, মাইল হয়, সম্পর্ক রাখে। জায়েদ আমরকে মেরেছে। আর 6 প্রকার ইসিমকে নসব দিবে। 6 প্রকার ইসিমকে নসব দিয়ে মানে ফেলে লাজেম এবং ফেলে মোতাদ্দি, এগুলো 6টা ইসিমকে কি দিবে, নসব দিবে, মানে জবর দিবে। 1 নম্বর মাফউলে মুতলাক, মাফউলে মুতলাক, যেমন কামা জাইদুন কিয়ামান, কিয়ামান এটা মাফউলে মুতলাক। তাহলে জায়েদ ঠিক মতোই দাঁড়িয়েছে, ঠিক মতোই দাঁড়িয়েছে, জায়েদ ঠিক মতোই দাঁড়িয়েছে। আর এখানে মতলাক হয়েছে কোনটা ভাই, কিয়ামান শব্দটা মতলাক হয়েছে। হ্যাঁ, এরপরে আসেন 2 নম্বর মাফউলে ফিহি। তাহলে প্রথম গেল মাফউলে মুতলাক, তারপর মাফউলে ফিহি। যে মাফউলে ফিহি, যেমন উদাহরণটা দেখেন, সুমতু ইয়াউমাল জুমআতি, সুমতু ইয়াউমাল জুমআতি, আমি শুক্রবার রোজা রেখেছি। আমি সুমতু মানে আমি রেখেছি রোজা, ইয়াউমাল জুমআতি জুমার দিন। মাফুলে ফিহি, তাহলে ইয়াউমাটা হচ্ছে কি মাফুল, হ্যাঁ, আর এটা কেমন মাফুল হয়েছে, এটা ফিহি মানে মধ্যখানে। দেখেন সুমতু তুজমির ফাইল, ইয়াউমা মোজাফ, আর জুমাআতি মোজাফ ইলাইহি। তা মোজাফ ইলাইহি মিলে এটা কি হয়েছে, মাফুল, মাফুল হয়ে ফিহি হয়েছে। এই আপনারা বুঝতেছেন তো? কি হুজুর? এটা আবার তার কিবটা দেখেন, সুমতু ফেল, হ্যাঁ, আর তুজমি ফাইল, আর ইয়াউমা মোজাফ, আর জুমাআতি মোজাফ ইলাইহি। মোজাফ ইলাইহি মিলে তরকিব ইজাফি হয়ে এটা কি হয়েছে, মাফুলে ফিহি হয়েছে। হ্যাঁ, জায়েদ ঠিক মতো দাঁড়িয়ে আছে। এবার 2 নম্বর হলো, 3 নম্বরে আসেন মাফুলে মাআহু। যেমন জা আল বারদু ওয়াল জুব্বাতি, শীত এলো কম্বল সহ। মা মানে সাথে, হ্যাঁ, মা মানে সাথে, তাহলে মাফুল, এটা মাফুলে মা। জা আল বারদু, শীত এলো কম্বলের সাথে। জাল বারদু ওয়াল জুব্বাতি। তার 3 নম্বরটা জাফেল
আল বারদু, এখানে এটা ফাইল, আর ওয়াল জুব্বাতি, এটা এখানে একটা তাকদিরান একটা ইয়ে আছে, যেটা মজাফ হবে, আর জুব্বাতি মজাফ এলাই দেয়া হয়তো মাফুলে মাহু হবে, হুজুর এখানে অথবা নসব দিল কোথায়? এখানে যেটা নসব হয়েছে এটা তাকদিরান। হ্যাঁ, জাফেল আর ওয়াল জুব্বাতি এটা মাফুলে মাহু হয়েছে, এটা তাকদিরান, এটা মাফু, এটা নসব হয়েছে। হালতে নসবিতে হালতে জরুরিতে এখানে কাসরা হয়েছে, হালতে নসবিতে কাসরা হয়েছে। ওই যে আপনার এরাব পড়েন নাই, 16 প্রকার এরাব, এই গেল হালতে নসবিতে কাসরা হয়েছে এখানে। হ্যাঁ, যা ফেল, আল বারদু ফাইল, আর ওয়াল জুব্বাতি এটা মাফুলে মাহু, যেটা হালতে নসবিতে জ্বর হয়েছে। এই আপনারা পড়েন, এরাব পড়েন নাই? পড়ছি তো, কিন্তু আসলে এত ক্লিয়ারলি বুঝতে পারি না। আপনার ওই যে আহ, জুমা 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 মুজাক্কার সালেমের এরাব পড়েন নাই? জুমা মুয়ান্নাস সালেম, জুমা মুয়ান্নাস সালেমের এরাব, ওখানে এটা তো মিলবে। ওই মুমিনাত মুমিনাত নাসব এবং জারের সমানই হবে কাসরা। হ্যাঁ, এখানে হালতে নসবিতে জ্বর হয়েছে এটা। তারপরে দেখেন 4 নম্বর মাফুলে লাহু, তাহলে মাফুলে মতলাক গেল, মাফুলে ফিহি গেল, মাফুলে মাহু গেল, এবার 4 নম্বর মাফুলে লাহু। যেমন কুমতু ইকরামান লিজাইদিন, হ্যাঁ, তাহলে কুমতু আমি জায়েদের সম্মানার্থে দাঁড়িয়েছি। কুমতু ফেল, তুজমির ফাইল, ইকরামান এটা হচ্ছে মাফুলে লাহু, আর লিজাইদিন লাম হরফে জার, জাইদিন মাজরুর। তাহলে আমি দাঁড়িয়েছি কার জন্য? জায়েদের সম্মানার্থে। এটা বোঝা যাচ্ছে যেহেতু। আর একটা হচ্ছে তারপরে আরেকটা এখানে দিছে দরাবতুহু তাদিবান, দরাবতুহু তাদিবান আমি তাকে আদব শিক্ষা দিতে মেরেছি। দরাবতুহু, দরাবতু ফেল, আর তু জমির এখানে ফাইল, মানে আমি, তু ফাইল, আর হু আহ, তাদিবান এটা দরাবতুহু আমি তাকে, দরাবতুহু এখানে হু জমির এখানে মাফুলে লাভ হয়েছে, বুঝছেন? তাদিবান আদব শিক্ষা দেওয়ার জন্য। তারপরে আসেন 5 নম্বর হচ্ছে যা হাল। 5 নম্বর হচ্ছে কি হাল, হাল যেমন যা জাইদুন রাকিবান, জায়েদ সওয়ার হয়েছে, সওয়ার হয়ে এসেছে, মানে সওয়ার এটাই হচ্ছে কি যা আফেল, জাইদুন ফাইল, রাকিবান, রাকিবান, রাকিবানটা হচ্ছে হাল। হালটা কি, মানে অবস্থানটা কি, যে জায়েদ সওয়ার, মানে রাকিবান সওয়ার হয়ে, মানে কিছুতে চড়ে এসেছে, তাহলে হাল। তারপরে 6 নম্বর হচ্ছে তামিজ, যেমন তবা জায়দুন নাফসান, জায়েদ মনে মনে খুশি হয়েছে, নাফসান এখানে তমিজ হয়েছে। তাহলে এই 6 প্রকার ইসিমকে কি দিবে? ফেল, নসব দিবে। 6 প্রকার মুখস্থ করবেন এভাবে: মাফুলে মুতলাক, মাফুলে ফিহি, মাফুলে মাহু, মাফুলে লাহু, হাল, তামিজ। এই 6 প্রকার ইসিমকে
ফেলের ফেল কি করবে, ফেলে লাজিম এবং ফেলে মুতাআদ্দি নসব দিবে। এভাবে মুখস্থ, সংক্ষিপ্ত ভাবে মুখস্থ করা যায়। তাহলে সংক্ষিপ্ত ভাবে এভাবে আমরা মুখস্থ করে নেব। ফেলে লাজিম এবং ফেলে মুতাআদ্দি 6 প্রকার ইসিমকে নসব দিবে। 6 প্রকার ইসিম হলো এই: মাফুলে মুতলাক, মাফুলে লাহু, মাফুলে মাহু, মাফুলে, আচ্ছা মাফুলে ফিহিটা ছুটে গেছে, মাফুলে ফিহি, তারপরে হাল তমিজ। এই 6 প্রকার ইসিমকে কি করবে, নসব দেবে। তারপরে আসেন, ফেল যদি মুতাআদ্দি হয় তাহলে তার সঙ্গে ফেলে বিহি কেও নসব দেয়। ফেল যদি মুতাআদ্দি হয়, মানে মুতাআদ্দি তো আগে বললেন, যেমন ফেল ফাইল মাফুল লাগবে। আর যদি মুতাআদ্দি হয় তাহলে পরে মাফুলে বিহি কেও সে নসব দিবে। যেমন দরাবা যায়েদুন আমরান, দরাবা যায়েদুন আমরান, এখানে আমরানটা ফেলে বিহি, মাফুলে বিহি। তারপর হচ্ছে প্রথম পরিচ্ছেদ, ফাইল ও মাফউলের বর্ণনা। ফাইল ও মাফুলের বর্ণনা। ফাইল ও মাফুল, ফাইল কাকে বলে এবং মাফুল কাকে বলে? আসেন, ফাইল কর্তা, মানে যে যে করে তাকে কর্তা বলা হয়। ওই ইসিমকে বলে ফাইল, ওই ইসিমকে বলে যার পূর্বে একটি ফেল বা ফেলে ফেল ওই ইসিমকে বলে যার পূর্বে একটি ফেল বা সুবহ সুবহুল ফেল, সুবহ ফেল থাকে। আর ওই ফেল বা সিবাহ ফেল, হ্যাঁ সিবাহ ফেল এবং ওই ইসিম এর মধ্যে এমন একটি সম্পর্ক থাকে যে ওই ফেল বা সিবাহ ফেল ওই ইসিম দ্বারা সংগঠিত হয়েছে, এমন সম্পর্ক নয় যে ওই ফেল বা সিবাহ ফেল ওই ইসিম এর উপর পতিত হয়েছে। যেমন দরবা যায়েদুন। আবার এটা আমরা একটু বুঝি, ফাইল ও মাফুলের বর্ণনা। ফাইল কাকে বলে প্রথমে বলা হচ্ছে, ফাইল ওই ইসিমকে বলে যার পূর্বে একটি ফেল অথবা সিবাহে ফেল, মানে ফেলের মতো যেটা আর কি। আর ওই ফেল বা সিবাহে ফেল এবং ওই ইসিম এর মধ্যে এমন একটি সম্পর্ক থাকে, মানে ফেল এবং সিবাহে ফেলের মধ্যে এমন একটা সম্পর্ক থাকবে যে ওই ফেল এবং সিবাহে ফেল ওই ইসিম দ্বারা সংগঠিত হয়েছে। তাহলে ফেলটা সংগঠিত হবে মাফুল দ্বারা। এরকম একটা বাক্য যার সম্পর্ক এমন সম্পর্ক নয় যে যেটা সম্পর্কটা এমন হবে ওই ফেল সিবে ফেল লের সিবে ফেল ওই ইসিমের উপর পতিত হয়েছে, মানে এমন ফেল হবে যে ফেলে পরে কি থাকবে, মাফুল থাকবে। তাই সেটা ফেল হোক অথবা সিবে ফেল হোক, মানে ফেল এবং ফেলের মতোই যদি অন্য কোনো শব্দ আসে তাহলে এরকম ফেল কি করবে, তার ফাইলকে মাফুল, তার ফাইলকে পেশ দিবে। যেমন দরাবা যায়েদুন, যায়েদ এখানে ফাইল হয়েছে। বাক্যে যায়েদ শব্দটি, বাক্যে যায়েদুন শব্দটি ফাইল আর কি। তারপরে মাফুলে মুতলাক, সাধারণ কর্মকারক। ওই মাফুলে মুতলাক মানে সাধারণ কর্মকারক। তাহলে মাফুলে মুতলাক ওই ইসমে মাসদারকে বলে যা একটি ফেল এর উপর উল্লেখ থাকে এবং উল্লেখিত ফেল এর সমর্থবোধক হয়। আর কি বললো, ফেলে মুতলাক অর্থাৎ সাধারণ কর্মকারক, অর্থাৎ ফেলে মাফুল, মাফুলে মুতলাক ওই মাসদারকে বলে
যা একটি ফেলের উপর উল্লেখ হয়। তারপরে বলছে এবং উল্লেখিত ফেল এর সমর্থক হয়, যেমন দরাবতু দরবান। তাহলে এখানে দরাবতু ফেল তো যেমন ফাইল, আর দরবান মাফুল, আর এখানে ওই সমর্থক হয়। দরাবান যে মাসদার থেকে এসেছে, ঠিক দরবান ওই একই মাসদার থেকেই এই শব্দটা নির্গত হয়েছে। এই জন্য বলতে সমর্থক, সমর্থবোধক, ফেল এবং ফাইল, ফেল এবং ফাইল সমর্থবোধক শব্দ দ্বারা কি হবে, সংগঠিত হবে। আমি শক্ত মার মেরেছি, দরাবতু দরবান, আমি মেরেছি মায়ের মতো মায়ের, মানে শক্ত মায়ের। বাক্যে দরবান শব্দটি এখানে কি হয়েছে, সমর্থবোধক শব্দ এবং মাফুলে মতলাক হয়েছে। এবং কুমতু কিয়ামান, আমি দাঁড়াইছি দাঁড়ানোর মতো করে, আমি ভালোভাবে দাঁড়িয়েছি। বাক্যে কিয়ামান শব্দটি এখানে কি, মাফুলে মতলাক। এরপর আসলে মাফুলে ফিহি, মানে কালবাচক কর্ম, এমন ইসিমকে বলে যা তার পূর্বে উল্লিখিত ফেল সংগঠিত হওয়ার স্থান বা কাল বুঝায়। এই মাফুলকে মাফুলে ফিহি বলা হয়, মানে কাল বুঝায় যে শব্দের মধ্যে আহ, যে শব্দ এরকম একটা কি আছে, মাফুল আসবে, এটাকে মাফুলে ফিহি বলা হয়, যেটাতে কাল বোঝাবে আর কি, সময় নির্ধারণ করা থাকবে বা সময় বোঝাবে। আহ এরকম এরকম মাফুলকে মাফুলে ফিহি বলা হয়। তারপরে আসেন জরফ, দুই প্রকার জরফ, জরফে জামান, জরফে মাকান, যেটা সময়ের সাথে সম্পর্ক এবং মাকান এবং স্থানের সাথে সম্পর্ক। জরফে জামান সময় সূচক অধিকরণ, মানে যেটা সময়ের সাথে সম্পৃক্তত, যেমন সন্তু ইয়াউমাল জুমাআতি, আমি রোজা রেখেছি জুমার দিন, যেটা সময়ের সাথে নির্ধারণ করা হলো, আমি শুক্রবার রোজা রেখেছি। বাক্যে ইয়ামা শব্দটি জরফে জামান। তারপরে জরফে মাকান, স্থানের অধিকরণ, যেমন জালাস্তু ইনদাকা, জালাস্তু ইনদাকা, আমি বসেছি ইনদাকা, তার নিকটে, মানে এখানে স্থানের কি বুঝাইলো, স্থান বুঝাইলো। ইনদা শব্দটি জরফে মাকান। এদিকে আর পড়া দিব, আপনার কি বলেন? হুজুর থাক এই পর্যন্তই, কারণ তাহলে আমার আমরা কাছে সরে মেয়েতে আমলে যাই। একটু কঠিন কঠিন লেগে যাচ্ছে। বাংলা লেখা যদিও বা সহজ মনে হচ্ছে, কিন্তু একটু কঠিন আজকে আছে। তো খুব কঠিন নেই, মোটামুটি সহজই আছে, খালি মুখস্থ করতে হবে, হ্যাঁ, আর একটু বুঝতে হবে। তাহলে এখান থেকে থাকলো মানে 50 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। তাহলে এ পর্যন্ত আপনারা ভালো করে পড়বেন, আর আমরা একটু সরমিয়াতে আমেলে যাই, ওইটা একটু পড়ি আমরা। সরমিয়াতে আমেল কই আমার এখানে, এটা আউট হয়ে গেছে না? আপনাদের কাছে সরমিয়াতে আমেল নাই? কি আছে হুজুর?
এটাকে কিভাবে অ্যাড করব বুঝতে পারছেন? হয়েছে মনে হয়। তাহলে আমরা সরে মেয়ে তামিলে চলে যাই সবাই। এটা শুরু হবে এখান থেকে শুরু করবো। আমার 17 নম্বর পৃষ্ঠা, সবাই খেয়াল করেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? জি দেখা যাচ্ছে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি আলা না'মাতিহি শামিলাতি ওয়াল আ ওয়াল আই ওয়াল আ কি আছে ওয়ালা ওয়া আলা আলিহিল, হ্যাঁ ওয়া আলা আলিহি হবে না, কামিলাতি ওয়াস সালাতু আলা সাইয়্যিদিল আম্বিয়া মুহাম্মাদিল মুস্তাফা ওয়া আলা আলিহি মুজতবা। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, তার সর্বজননী ও পরিপূর্ণ নিয়ামত সমূহের প্রেক্ষিতে, এবং দুরূদ ও সালাম নাজিল হোক নবী কুল শিরোমণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ও তার সম্মানিত পরিবার পরিজনের প্রতি। জেনে রাখো, যুগ শ্রেষ্ঠ আলিম শাইখ আব্দুল কাহিম কাহির ইবনে আব্দুর রহমান জানি রহমতুল্লাহ আলাই এর বর্ণনা অনুযায়ী এলমে নাহবে এর মধ্যে আমেল 100টি, আর আল্লাহ তাআলা তার কবরকে শান্তির স্থান ও জান্নাতকে তার ঠিকানা বানান। এটা দোয়া আর কি লেখকের জন্য। এই আমেলগুলি দুই ভাগে বিভক্ত, মানে 100টি আমল কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত, লফজি এবং মানবী। ওই পরীক্ষার সময় একজন ভাই এটা নিয়ে খুব বলতেছিলেন, তখন উনি কে যেন, এক্ষেত্রে তো সেদিন আমি পড়াইনি, আমি বলেছিলাম যে এই পৃষ্ঠার কথা, এক নজরে 100 আমেল, 100 আমলকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে? আপনাদের একটা প্রশ্ন ছিল তো, 100টি আমলকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে, এটা আপনাদের প্রশ্ন ছিল। আর এখানে যেটা আছে যে ওই জন্য এই আমলগুলি দুই ভাগে বিভক্ত, লফজি এবং মানবী। লফজি দুই প্রকার, ক সামাই, খ কিয়াসি। তাহলে 100টি আমেল প্রথমত দুই ভাগে বিভক্ত করা হয়েছে, লফজি এবং মানবী। লফজি দুই প্রকার, সামাই কিয়াসি। আমেলে সামাই 99টি, মানে আমেলে সামাই সবটি, সামাই 99টা, আর তাহলে বাকি কয়টি? 9টি হলো মানবী। আমলে কিয়াসি দেখেন, তাহলে আমলে কিয়াস, আমলে সামাই বা আমলে কিয়াসি, তা আমলে সামাই 91টি, আমলে কিয়াসি 60টি। আমেলে মানবী 91, আর কিয়াসি কয়টি? 60টি, তাহলে হলো 98টি, এবং আমেলে মানবী 2টি। আমেলে মানবী 2টি। এইটা হিসাবটা মুখস্থ করে নেবেন।
সামাই আমলগুলিকে 13 ভাগে কি করা হয়েছে, বিভক্ত করা যায়, 13 ভাগে ভাগ করা যায়। এই ছক হিসাবটা অর্থাৎ 100টি আমলকে প্রথমত 2 ভাগে ভাগ করা হয়েছে, এক লব্জি, 2 মানবী। লব্জি আবার 2 প্রকার, সেমাই এবং কয়াসি। আর আমলে সেমাই 91টি, আর আমলে মানবী আমলে কয়াসি হচ্ছে কয়টি, 7টি। আর আমলে মানবী 2টি। তাহলে প্রথম যে আমলে লব্জি এটাই হলো কি বেশি, আমলে মানবী মাত্র 2টা। সেমাই আমলগুলোকে 13 ভাগে ভাগ করা যায়। তাহলে আন-নাউউল আউয়াল আল হুরুফুল জাররা লিল ইসম। প্রথম প্রকার হরফে জার, যে সকল হরফ শুধু ইসিমকে জর দেয়, যে সকল হরফ ইসিমকে জর দেয় এগুলির নাম হরফে জর। হরফে জর 7টি। কবি বলেন বা, বা ও তা ও কাফ ও লাম ওয়া ও মনজু মুজগলা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। মুখস্থ হয়েছে না আপনাদের? যেটাতে একবার মুখস্থ করানো হয়েছিল মনে হচ্ছে। হ্যাঁ, এটা তো সহজ, মুখস্থ করে নেবেন এভাবেই। তাহলে প্রথম হচ্ছে কি আন-নাউউল আউয়াল, প্রথম প্রকার যেটা আল হরফুল জাররা লিল ইসিম। হরফে jar লিল ইসিমকে কি দেয়, জ্বর দেয়। যে সকল হরফ শুধু ইসিমকে জ্বর দেয় এই হরফগুলির নাম হরফে জাররা। আর এগুলো হয়তো কয়টি, মোট 17টি। কবি বলেন বা ও তা ও কাফ ও লাম ওয়া ও মনজু মুজগলা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। দেখি একজন বলেন তো সুন্দর করে সের আকারে। باء تاء كاف لام واو منذ مثقلة رب حاشا من عدا في عن على حتى إلى. মাশাআল্লাহ, একজন বলেন দেখি, আরেকজন বলেন। আছেন না আপনারা? জি, বাও তাও কানা ওয়ালা ওয়ালা উয়া মুনজু মুজা খালা। হুম, রুব্বা হাসা রুব্বা হাসান মিন আদাফি, এটা কি আদাফি আন আলা আন হাত্তা আন ইলা। আলা হাত্তা ইলা। এটা মুখস্থ করে নেবেন। যে আর কেউ বলবেন, সুন্দর করে মুখস্থ করে নেবেন। বা ও তা ও কাফ ও লাম ওয়া ও মুনজু মুজখলা। হুজুর, এটা হ্যাঁ, কি শের দেওয়ার জন্য এই ওয়াগুলা যুক্ত করে দিতেছে নাকি? হ্যাঁ, 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 এটা মিলিয়ে পড়ার জন্য ওগুলো এখানে আনসার কি। ও যেমন বা হলো এখানে শুধু বা, হ্যাঁ, আর ওখানে তা, কাফ, লাম, ওয়াও, মুনজু, মুজ, খলা। মুজ একটা, খলা একটা, হ্যাঁ। তার বা এক, তা 2, কাফ 3, লাম 4, ওয়াও 5, মুনজু 6, মুজ 7, আর খলা হলো 8, রুব্বা 9, হাসা 10, মানে এখানে মিন। এখানে কাপ বলতে পেট কাটা কাপ যেটা, সেটাই কি সরাসরি কাপই লিখিত হয়েছে, ওই ওই কাপ হ্যাঁ, হ্যাঁ, বোঝাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। কাফ যেটা মধ্যখানে পেঁচানো যেটা থাকে না, এটা এভাবে আমরা মুখস্থ করে নেব। তারপর প্রথমটি হলো বা, এই যে দিয়ে দিছে আবার। ইহা 10টি অর্থে ব্যবহৃত হয়। বা কয় অর্থে ব্যবহৃত হয়? দশ অর্থে? 10 অর্থে। চিন্তা করেছেন? তাহলে বাইরই 10টা অর্থ আছে। 1 নম্বর বা, প্রথমটা হচ্ছে কি বা, এল সক, এর অর্থে ব্যবহৃত হয়। এল সক বা, অর্থাৎ
ইলসক ইলসাকের বায়। অর্থে ব্যবহৃত হয়, হ্যাঁ ব্যবহৃত হয়, এর অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ কোন জিনিস অপর একটি জিনিসের সাথে মিলিত হওয়ার অর্থ প্রকাশ করে, এবং মিলিত হওয়াটি দুই ধরনের হয়তো বাস্তবিক হবে, ইয়াকে ইলসাক হাকিকি বলে, যেমন বিহি দাউন, সে অসুস্থ, অথবা এরূপ হবে, ইহাকে ইলসাকে মাজির কি লিখেছে মোজাজি, মেজাজি বলে, যেমন মারারতু বি সাইদিন, আমি সাইদের কাছে গিয়েছি, অর্থাৎ আমার গমন এমন জায়গা দিয়ে হয়েছে, জায়েদ যে জায়গার কাছাকাছি ছিল। অর্থাৎ ইলসাক বাটা আসবে, তার একটা সম্পর্ককে মিলাই দেবে, আগের সম্পর্ককে পরের সম্পর্কের সাথে কি করবে, মিল করে দিবে আর কি। আর মিল করাটা হবে দুই রকম ভাবে, একটা হচ্ছে হাকিকি ভাবে, ডাইরেক্ট যেটাকে বলি, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। হ্যাঁ, ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট। হাকিকি একটা ডাইরেক্ট, আর মাজাজি হলো ইনডাইরেক্ট। তারপরে আছে 2 নম্বর ইস্তেআনাহ। ইস্তেআনাহ সাহায্যের জন্য বা আছে, তো সাহায্যে এর অর্থে ব্যবহৃত হয়, যেমন কাতাবতু বিল কলামি, আমি কলমের সাহায্যে লিখেছি, কাতাবতু আমি লিখেছি, বিল কলামি কলম দ্বারা, মানে কলমের সাহায্যে। তাহলে এখানে বা কিসের অর্থ আসলো, সাহায্যের অর্থ, অথবা দ্বারা, আমি কলম দ্বারা লিখেছি। হুজুর, এই হ্যাঁ, হরফে জ্বর আসার কারণে দুইটা শব্দকে সংযুক্ত করে, কিন্তু দুইটা শব্দের মানের কোনো পরিবর্তন ঘটায় না। ওর না কাজে না, কি, কাজে ও, দুইটা শব্দ একত্রে করা। একত্রিত করা, হ্যাঁ, আগের শব্দ এবং পরের শব্দ, অথবা আগের জumla এবং পরের জumlaর অর্থটাকে বা সম্পর্কটাকে অটুট রাখে আর কি। এটা কি শুধু বায়ের ক্ষেত্রে বললেন, না এই যে 17টা আছে 17টার ক্ষেত্রে একই একই? না, শুধু বা ও, বাটা 10টা অর্থ ব্যবহৃত হবে এখানে, বলুন না। এই দেখেন, প্রথমে দেখেন কি লিখছে। আহ, প্রথম প্রথমটি হলো বা, ইহা 10টি অর্থে ব্যবহৃত হয়। 1 নম্বর ইলসাক, মানে সম্পর্ক কি করবে, আগে পরের সম্পর্ককে মিলাইয়া দেবে। 2 নম্বর ইস্তেআনা, মানে সাহায্য অর্থে ব্যবহৃত হবে বা, কাতাবতু বিল কলম, আমি কলমের সাহায্যে লিখেছি। 3 নম্বর তালিল, কারণ, মানে তালিল মানে কারণ, এর অর্থে ব্যবহৃত হবে, যেমন ইন্নাকুম জলামতুম, ইন্নাকুম জলামতুম আনফুসাকুম। তাহলে এখানে দেখেন ইন্নাকুম জলামতুম আনফুসাকুম। তারপরে যে বিত্তি খাজিকুম, দেখেন বিত্তি খাজিকুমুল ইজলা, তোমরা গোবৎসকে উপাসনার বস্তু বানানোর কারণে নিজের উপর অত্যাচার করেছ। কারণ এখানে ধরা চলছে, তোমরা গোবৎসকে উপাসনার বস্তু বানানোর কারণে, এই যে কারণের এই শব্দটা বায়ের কারণে ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, নিজেদের উপর অত্যাচার করেছ। নিজেদের উপর অত্যাচার করেছে কেন, যে তোমরা গোবৎস করেছ, এটাই একটা কারণ। এই কারণ অর্থে ব্যবহৃত হয়েছে কি, এই বাটা। বৃত্তি, এই যে দেখেন বৃত্তি খাজিকুম ইজলা, এখানে যে বা আছে, এই বাটাই হচ্ছে তালিলের অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে বা 3টা পেলাম, মানে মোট 10টা অর্থে ব্যবহৃত হবে। তারপরে আসেন 4 নম্বর মুসাহাবা। মুসাহাবা এর অর্থে ব্যবহৃত হবে। তাহলে মুসাহাবা সহ এর অর্থে সহ, মানে যেমন ইস্তারাইতুল ফারাসা বিসাহ বি সাহজিহি বিসাহজিহি বিসারজিহি। হ্যাঁ,
ইস্তারাতুল ফারাসা, ইস্তারাতুল ফারাসা বেসার জেহে, আমি গদাবি সহ, গদি সহ আর কি, আমি গদি সহ ঘোড়াটি ক্রয় করেছি। সহ, এখানে যে বাটা আসলো, বাটা সহ এর অর্থে ব্যবহৃত হলো। তাহলে মোসাহাবা, মোসাহাবা মানে সহ, মানে পরিপূরক, পরিপূর্ণ, আমি যা ছিল সবকিছু কি করেছি, ক্রয় করেছি। তাহলে ইস্তারাইতু আমি ক্রয় করেছি, ফারাসা ঘোড়া। আর তাহলে ইস্তারাইতু, ইস্তারাইতু ফেল, তুই জমির ফাইল, তা আমি ক্রয় করেছি ফারাসা ঘোড়াটাকে, হ্যাঁ ঘোড়া ক্রয় করেছি। বি সার জেহি, ঘোড়ার উপরে যে গদি থাকে, গদি সহ আমি মাটি ক্রয় করেছি, মাটির গাছ সহ, হ্যাঁ গাছ থাকে না, বৃক্ষ, বৃক্ষ সহ। এরপরে আছেন 5 নম্বর, তাআদিয়া, তাআদিয়া ফেলে লাজিমকে মুতাআদ্দি বানানোর জন্য, বা আছে ফেলে লাজিমকে মুতাআদ্দি বানায়। তা কিভাবে মুতাআদ্দি বানায় দেখেন, যেমন আল্লাহ তাআলা বলেন যাহাবাল্লাহু বিনুরিহিম, যাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ তাআলা তাদের চোখের জ্যোতি নিঃশেষ করে দিয়েছেন। তাহলে এখানে বাটা আছে কি মুতাআদ্দি বানানোর জন্য, ফেলে লাজিম ছিল এটা, এটা বা এসে বিনুরিহিমকে যুক্ত করেছে, আর এই যুক্ত করাটাই মুতাআদ্দি হয়েছে। যাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ তাআলা তাদের চোখের জ্যোতি নিঃশেষ করে দিয়েছেন। আরেকটি উদাহরণ যেমন যাহাবতু বিজাইদিন, যাহাবতু ফেল, তুজমির ফাইল, বি হরফে জ্বর, আর জাইদিন মাজরুর, জ্বর মাজরুর মিলে এটা কি হয়েছে, মুতাআদ্দি, মুতাআদ্দি ফেলে মুতাআদ্দি, মাফউলে মুতাআদ্দি। আমি জাইদকে নিয়ে গিয়েছি, আমি জাইদকে নিয়ে গিয়েছি, এখানে যাহাবা শব্দটি কি আযহাবা এর অর্থে ব্যবহৃত হয়েছে। 6 নম্বর, মুকাবালাহ, বিনিময় অর্থ প্রকাশ বা বিনিময়ের অর্থ আসবে। যেমন ইশতারাইতুল আবদা বিল ফারাসি, আমি ঘোড়ার বিনিময়ে গোলাম ক্রয় করেছি, আমি ঘোড়ার বিনিময়ে গোলাম ক্রয় করেছি। তাহলে এখানে বাটা আসতে কি ছিল, মোকাবেলার অর্থে, অর্থাৎ বিনিময়। আমি ইশতারাইতু ক্রয় করেছি আবদা গোলামটাকে ঘোড়ার বিনিময়ে, আমরা ঘোড়া দিয়ে আর কি কি করেছি, আমি ঘোড়া দিয়েছি আর তার গোলামটা নিয়েছি, বিনিময়ে এটা আর কি, গোলাম দিয়ে আমি ঘোড়া নিয়েছি, অথবা ঘোড়া দিয়ে আমি কি নিয়েছি, গোলাম নিয়েছি, এরকম আর কি। তাহলে মোকাবেলা, এই বলাকে মুখস্থ করবেন। বা কয় কয় অর্থে ব্যবহৃত হয় তখন লিখতে হবে। যেমন 1 নম্বর হচ্ছে কি, 1 নম্বর ইলহাস, 2 নম্বর ইলহাস মানে কি, এটাও লিখতে হবে যে সংযুক্ত করা। ইস্তিআনা 2 নম্বর, অর্থাৎ সাহায্যের জন্য। তালিল যেমন কারণের জন্য। মুসাহাবা যেমন কি করা, সহ, সহ। 5 নম্বর হচ্ছে তাদিয়াহ, অর্থাৎ ফেলে লাজিমকে মুতাআদ্দি বানানোর জন্য। 5 নম্বর হলো। 6 নম্বর হচ্ছে মোকাবেলা, অর্থাৎ বিনিময়ের জন্য। এভাবে তো বুঝে বুঝে পড়তে হবে। 7 নম্বর কসম এর অর্থে, অর্থাৎ যথা বিল্লাহি, বিল্লাহি লা বিল্লাহি লা আফআলান্না কাযা, আল্লাহর কসম অবশ্যই আমি এরূপ করব। দেখেন বিল্লাহি বা যেটা আছে এটা এই হরফজারটা কসমের অর্থে, অর্থাৎ যেটাকে আমরা কি বলি, কসম, যেটাকে ওয়াদাও বলা যায়, যে বাটা এখানে কসমের অর্থে ব্যবহৃত হয়েছে। কসমকে আমরা কসমে বলি। তাহলে বিল্লাহি লা আফআলান্না
কাজা, আল্লাহর কসম অবশ্যই আমি এরূপ করব। 7 নম্বর কসমের অর্থে ব্যবহৃত হলো। 8 নম্বর হচ্ছে ইস্তিআতাফ, ইস্তিআতাফা, অনুগ্রহ প্রকাশের জন্য বা আছে। তাহলে ইরহাম বি সাইদিন, ইরহাম বি সাইদিন, সাইদের প্রতি অনুগ্রহ। তাহলে এখানে কিসের অর্থ আসলো ভাই? ইস্তেআনা অর্থাৎ অনুগ্রহ প্রকাশের জন্য ব্যবহৃত হলো। 9 নম্বর জরফে, জরফিয়া, স্থান বোঝানোর জন্য আছে। জরফিয়া বা স্থান বা কালে কোনো কাজ সংগৃহীত হয়েছে বোঝানোর জন্য। যেমন জাইদুন বিল বালাদি, জায়েদ শহরে, জায়েদ শহরের, শহরের আছে, শহরে আছে, জায়েদ কি আছে? শহরে আছে। একটা স্থানের সাথে বুঝাইলো আর কি। তারপরে 10 নম্বর জিয়াদা, আধিক্য বোঝানোর জন্য, অর্থাৎ অর্থহীন বা নিরর্থ ভাবে ব্যবহৃত হয়, ব্যবহৃত করা হয় হিসাবে। যেমন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তাহলে এখানে জিয়াদা অর্থহীন বা নিরর্থ ভাবে ব্যবহৃত হয়েছে, মানে কোনো অর্থ তার নাই। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তাহলে এই 10টা অর্থ পাওয়া গেছে কার মধ্যে ভাই? হরফে জরের বায়ের মধ্যে, হরফে জরের বায়ের মধ্যে এই 10টা অর্থ পাওয়া গেছে। এই 10টা অর্থ আপনারা যাতে মুখস্থ লিখতে পারেন, এভাবে পড়ে মুখস্থ করে নেবেন। এই জন্য আপনাদেরকে আগামী সপ্তাহে আমি লিখাইতেও পারি যে বা কয় অর্থ ব্যবহৃত হয়েছে, তখন আপনারা এই 10টা শব্দ লিখে টান দিয়ে অর্থ লিখবেন। ইসহাক, ইলহাস, কি বলছে? এলসাক মানে দুই জুমলাকে একত্রিত করা, মিলিত করা। এলসাক দুই জুমলাকে মিলিত করা। 2 নম্বর ইস্তাআনা, সাহায্য করা। 3 নম্বর তালিল, কালো অর্থাৎ কারণ অর্থে ব্যবহৃত হয়। 4 নম্বর মুসাহাবা অর্থাৎ সহ অর্থে ব্যবহৃত হয়। 5 নম্বর ফেলে লাজিমকে মুতাদ্দি করার জন্য ব্যবহৃত হয় বা। 6 নম্বর বা ব্যবহৃত হয় মোকাবেলার অর্থ, অর্থাৎ বিনিময় অর্থে। 6 নম্বর বা ব্যবহৃত হয় 7 নম্বর বা ব্যবহৃত হয় কসমের অর্থে। 8 নম্বর বা ব্যবহৃত হয় ইস্তেতফা অর্থাৎ অনুগ্রহ প্রকাশের জন্য। 9 নম্বর বা ব্যবহৃত হয় জরফিয়া অর্থাৎ কোন সময় বা কাল বোঝানোর জন্য। 10 নম্বর বা ব্যবহৃত হয় অর্থহীন বা নিরর্থক ভাবে ব্যবহার করা হয়, অর্থাৎ কোন অর্থের মধ্যে, কোন জুমলার মধ্যে আছে ঠিকই, কিন্তু জুমলার মধ্যে অর্থ কোনো প্রভাব ফেলে না। হ্যাঁ, এই 10 অর্থে কি হয়? বা ব্যবহৃত হয়। সুন্দর করে এটা পড়ে নেবেন এবং লিখতে যাতে পারেন, এভাবেও আপনারা কি করতে পারেন? মুখস্থ করে নেবেন। আমি যদি বলি যে আজকের এই সবকটা আপনারা লিখে আমার কাছে স্ক্রিনশট পাঠান, তখন সুন্দর করে লিখে আপনারা স্ক্রিনশট পাঠিয়ে দেবেন। আগামী সপ্তাহে হয়তো বা লিখাতেও আমি পারি। হ্যাঁ, এই জন্য আপনারা আগামী সপ্তাহে আপনারা লিখে আমার কাছে পাঠিয়ে, স্ক্রিনশট পাঠিয়ে দিতে বললে পাঠিয়ে দেবেন। তাহলে এই পর্যন্ত থাকলো 10 নম্বর পর্যন্ত। 19 নম্বর পৃষ্ঠা সবাই এই পর্যন্ত ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে? তাহলে পড়া আজকে এ পর্যন্ত থাকলো। শরীমে তামিল এবং ওদিকে না হবে মেয়ের 2 কিতাব সুন্দর করে আপনারা পড়বেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাকলো।